আমাদের ইহকাল এবং পরকালে ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কালামে মাজিদ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত পবিত্র মহামূল্যবান বাণী থেকে কিছু কথা আল্লাহ যেন আমাকে সাজিয়ে গুছিয়ে বুঝিয়ে বলা তৌফিক দান করেন বলি আমিন। আমাকে সহ সকল শ্রোতাদেরকে আল্লাহ তাআলা আমল করা তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের সূরা অথবা আয়াতগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? দুই ভাগে। এক ভাগ সূরা হচ্ছে মাক্কি সূরা আর আরেক ভাগ হচ্ছে মাদানী সূরা। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে নবুয়তের পরে তার জীবনীকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? মাক্কি এবং মাদানী। হিজরতের আগ পর্যন্ত মক্কাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন 13 বছর। কত বছর? এটাকে বলা হয় মাক্কি সূরা। হিজরত করার পরে মদিনায় গিয়ে ইন্তেকাল পর্যন্ত মদিনায় ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর। এই জন্য এই জীবনটাকে বলা হয় মাদানী জীবন। আর এই জীবনে যেই সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী সূরা। আমি আপনাদের সামনে যেটা তেলাওয়াত করেছি এটি হচ্ছে 21 নম্বর পারার 30 নম্বর সূরা। সূরাটির নাম হচ্ছে সূরাতুর রোম। এই সূরার 20, 21 এবং 22 নম্বর আয়াত, তিনটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কোন সময়ে, কোন প্রেক্ষাপটে, কোন উদ্দেশ্যে, কাদেরকে লক্ষ্য করে কেনই এই আয়াতগুলো নাজিল করেছেন আমাদের জানার দরকার আছে না নেই? আপনারা প্রথমে বলুন, এই কোরআনটাকে আল্লাহ তাআলা প্রয়োজনে নাজিল করেছেন নাকি অপ্রয়োজনে? সেই প্রয়োজনটা কি গরু ছাগলের নাকি মানুষের? আপনারা জানেন কোরআনের আলোচ্য বিষয় হলো মানব জীবন। কোরআনে যা আলোচনা আছে সবগুলো মানুষদেরকে নিয়েই, ঠিকই না বলেন? কাদেরকে নিয়ে এই কোরআনের আলোচনা? কাদেরকে নিয়ে? আমার বন্ধুগণ, একটা উদাহরণ দিলে হয়তো সহজে আমাদের বুঝে আসবে। সেই ছোট্ট উদাহরণটা হলো এই কোরআনুল কারীমের আনুষ্ঠানিক যে প্রথম সূরা সূরাতুল বাকারা। যেই সূরাটার নাম হচ্ছে একটা প্রাণীর নামে। বাকারা মানে হচ্ছে গাবি। বাকারা মানে কি সবাই বলেন? মানে বক্তা পছন্দ হয় না কেমন? কি প্রধান বক্তা দাওয়াত দিছে সে আরো উড়নো, এই জন্য মন খারাপ করছেন কেমন? আমার দিকে তাকাইলে তো আপনার মন খারাপ থাকবে। আপনি তাকাবেন আল্লাহর কোরআনে কি বলছেন সেটা, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বাকারা হচ্ছে একটা অবুঝ অবলা প্রাণীর নামে, যার কোনো আকল নাই, যার কোনো বুদ্ধি নাই, যার কোনো জ্ঞান নাই, যার কোনো বিবেক নাই। আছে নাকি বলেন? তার নাম হচ্ছে গরু, নাম হচ্ছে গাভী। আল্লাহ তাআলা আনুষ্ঠানিক প্রথম সূরাটা দিলেন, যেই কোরআনুল কারীমের সব থেকে বড় সূরা, সেই সূরাটা দিলেন আল্লাহ একটা প্রাণীর নামে, প্রথম সূরা। আর কোরআনুল কারীমের 114 নম্বর যে সূরাটা, সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুন নাস। নাস মানে হলো মানুষ। নাস মানে কি? না, কথা না বললে কেমনে হবে? নাস মানে কি? আর বাকারা মানে না, বলেন। বাকারা মানে হচ্ছে গরু, গাভী। গরুর অনেক জ্ঞান বুদ্ধি আছে, হ্যাঁ? নাই যে কেমনে বুঝলাম? ধরেন আপনার গরু সকালবেলা গোয়ালঘর থেকে বের করার সময় ওর শিং অথবা কান ধরে আপনি তারা আধা ঘন্টা তাফসীর করলেন, পরের হক নষ্ট করা হারাম। বললেন এই গোয়ালঘর থেকে রাস্তায় উঠতে গিয়ে এই বাড়ির দরজার আশেপাশে অনেক বেগুন গাছ আছে, সিম গাছ আছে, ধনিয়া খাত আছে। সুতরাং সামনের যে ধনিয়া খাতটা আছে, এই ধনিয়া খাতটা হচ্ছে আমার ক্ষেত, আর পরে যেটা আছে সিম গাছ, এটা কিন্তু আমার প্রতিবেশী। ওর সাথে আমার আইল ঠেলাঠেলি আছে, মারামারি আছে, ঝগড়াঝাটি আছে। খবরদার ধনিয়া খাতে মুখ দিতে পারবি না, যত পারস সিম গাছ সব খাই ফেলাবি। আপনি গরুরে ওয়াজ করে দিলেন, গরুকে সুন্দর করে ওয়াজ করে কান ছেড়ে দিলেন, শিং ছেড়ে দিলেন। গরু মাথাটা দুই দিকে দুইবার নাড়া দিয়ে আপনাকে বুঝাইলো, মালিক আধা ঘন্টা কেন 1 ঘন্টা বুঝাইলো, আমার মাথায় কিচ্ছু ঢুকবে না। ঠিক নয় কি? গরু আপনি যখন তাকে ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার পর
আপনি তারে শিখাই দিলেন ওই যে আরেকজনের সিম গাছ খাওয়ার জন্য ওর সাথে আপনার ঠেলাঠেলি আছে, খাইলেও ধরা খাইলে আপনি বলবেন যে গরু খাইছে, আমার কি করার। গরুকে ছেড়ে দিলেন, ওয়াজ করলেন, গোয়ালঘর থেকে বের হওয়ার আগেই প্রথমে যেই ক্ষেতটা পড়বে ধন্যা ক্ষেত, এটা আমার ক্ষেতে, দিকে মুখ দিতে পারবি না। গরুকে ছেড়ে দিলেন সুন্দরভাবে, আপনি চলে গেলেন রান্না করে। ছেড়ে দেওয়ার পর গরু প্রথম শুরু করছে আপনার ধন্যা ক্ষেত দিয়ে খাওয়া শুরু করে দিস। কথা বুঝাতে পারিনি? তার মানে বোঝা গেল ওরে আপনি যতই ওয়াজ করে বুঝান কোনো লাভ হবে? আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের আনুষ্ঠানিক যেই সূরা, সেই সূরাটা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন একটা অবুঝ অবলা প্রাণীর নামে। আর 114টা সূরার মধ্যে সর্বশেষ সূরাটার নাম হলো সূরাতুন নাস। নাস মানে হলো মানুষ। নাস মানে কি? তাহলে প্রথমটা হলো গরু, একেবারে সর্বশেষ হলো নাস মানে হলো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন দুনিয়ার মানব মণ্ডলী, দুনিয়ার কোন জ্ঞানহীন, বিবেকহীন, বুদ্ধিহীন কোন মানুষ যদি, জাহেল অজ্ঞ মানুষ যদি আমার কোরআন গবেষণা করতে আসে, কোরআন যদি বুঝতে আসে, কোরআনের কাছ থেকে যদি হেদায়াত নিতে আসে, কোরআন থেকে যদি আলো নিতে আসে, কোরআনের কাছে গরু মার্কা অবলা অবুঝ প্রাণ নিয়ে আসবে, অজ্ঞ হয়ে আসবে, জাহেল হয়ে আসবে, মূর্খ হয়ে আসবে। আর এই কোরআনকে গবেষণা করতে করতে, অধ্যয়ন করতে করতে, বুঝতে বুঝতে যখন কোরআন থেকে বেরিয়ে যাবে, মানুষের মতো মানুষ হয়ে কোরআন থেকে তখন বেরিয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। তার মানে আমরা বুঝতে পারলাম এই কোরআন অমানুষকে মানুষ বানায়। আমরা সবাই এখানে মানুষ না? অনেক সময় এক বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞেস করে, ভাই তোমার বড় ছেলে কি করে? না বন্ধু কইও না, ছেলেটারে মানুষ বানাইতে পারিনি। আসলে কি সে অমানুষ? অর্থাৎ মাথা থেকে পা পর্যন্ত দেখতেই মানুষের মতো মনে হয়, কিন্তু জ্ঞান না থাকলে তারে যে এমন একটা জিনিস আছে যেটা না থাকলে প্রকৃত মানুষ বলা যায় না, সেটা হচ্ছে কোরআনের জ্ঞান। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এটা হলো একটা উদাহরণ। এরপরে কোরআনুল কারীমের প্রথম যেই আয়াত দিয়ে আল্লাহ শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর প্রথম হরফটা হলো বা। বিসমিল্লাহর প্রথম হরফ কি? আবার কোরআনুল কারীমের একেবারে শেষের হরফটার নাম হলো সিন। শেষের সূরাটার নাম হচ্ছে সূরাতুন নাস। এই সূরার প্রত্যেকটি আয়াতের শেষে নাস আছে না নাই? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সূরার প্রত্যেকটি আয়াতের শেষে কি আছে? জোরে বলেন। কোরআনুল কারীমের একেবারে প্রথম হরফের নাম হলো, অক্ষরের নাম হলো বা। বলেন কি? আর একেবারে সর্বশেষ হরফটির নাম হলো সিন। তাহলে প্রথম হরফ বা, শেষের হরফ সিন, দুইটাকে যদি আপনি একত্রিত করেন তাহলে হয়ে যায় ব্যাস। কি হয়? যখন আমাদের কোনো কিছু নিজের মন মতো হয়ে যায় তখন আমরা বলি ব্যাস। কি বলি? এনাফ, যথেষ্ট, ওকে, আর লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এই দুইটা হরফের মাধ্যমে, প্রথম এবং শেষের হরফের মাধ্যমে হয়তো বুঝাতে চাইলেন, বান্দা শোনো, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত তোমার জীবনের যত সমস্যা তৈরি হবে, যত সংকট তৈরি হবে, সকল সমস্যা, সকল সংকটের সমাধান করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে যথেষ্ট করে দিয়েছি। ব্যাস, যথেষ্ট, আর লাগবে না। এটাই তোমাদের জন্য পূর্ণাঙ্গ সংবিধান। যেরকম সুবহানাল্লাহ। কোরআনুল কারীম মানুষের সমস্যার সমাধান বলে নিয়ে কথা বলে। আল্লাহ
রব্বুল আলামিন এই সূরাতুর রুমের 21 নম্বর আয়াতে কারিমার ভিতরে চমৎকার একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন, যেটা চেয়ারম্যান সাহেব বলেছেন আমি কিন্তু সেই বিষয়টা নির্বাচন করে এসেছি। আলহামদুলিল্লাহ কোন মানে আমার বিষয়ের সাথে মিলে গেছে। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য নিদর্শনাবলী দিয়েছেন, অসংখ্য কুদরতের নিদর্শনাবলী স্থাপন করেছেন, যার মাধ্যমে মানুষ সহজে আল্লাহকে চিনতে পারে। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষগুলোকে যখন তাওহীদের দাওয়াত দিলেন, রিসালাতের দাওয়াত দিলেন, আখিরাতের দাওয়াত দিলেন, মানুষগুলো সহজে গ্রহণ করেছে নাকি? যেই মানুষগুলোর কাছে এই মানুষটি 40টি বছর পর্যন্ত তাদের সামনে লালন পালন হয়েছেন, তাদের সামনে বেড়ে উঠেছেন, বড় হয়েছেন, যার আমানতদারিতা বিশ্বস্ততার কারণে তাদের মুখ দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সার্টিফিকেট দিয়েছেন আল আমিন। ঠিক কিনা বলেন? সেই 40 বছরের বিশ্বস্ত মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে বললেন জাহান্নামের আযাব সত্য, তোমরা বিশ্বাস করো, জান্নাতের নিয়ামত আছে, তোমরা বিশ্বাস করো, আবার আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে পরকালে জিন্দা করবেন, এটা তোমরা বিশ্বাস করো, তোমাদের বিচার হবে, তোমাদের হিসাব হবে, তারা বিশ্বাস করেছে নাকি? বিশ্বাস করার পরিবর্তে উল্টা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা পাগল বলা শুরু করলো, জাদুকর বলা শুরু করলো, গণক বলা শুরু করলো। বলেছে কি বলে নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সপক্ষে, দাওয়াতের সপক্ষে সত্যায়ন করার জন্য বিভিন্ন নিদর্শনাবলী দিয়ে তাদেরকে আল্লাহ তাআলা তাদের সামনে পেশ করলেন। অসংখ্য অগণিত নিদর্শন আল্লাহ পেশ করলেন, যেই নিদর্শনাগুলি তারা নিজেরাই দেখতে পায়, আর সেগুলো নিয়ে যদি তারা গবেষণা করে, অনুধাবন করে, তাহলে তারা সহজেই তাওহীদে বিশ্বাসী হতে পারে, রিসালাতে বিশ্বাসী হতে পারে, আখিরাতে তারা বিশ্বাসী হতে পারে। তার মধ্যে একটা হলো এই ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলামিন। তার অসংখ্য অগণিত নিদর্শনাবলীর মধ্যে এটাও একটা নিদর্শন, এই যে আকাশ এবং জমিনের সৃষ্টি। যেরকম সুবহানাল্লাহ। ওই আসমানটা কে সৃষ্টি করেছেন? জমিনটা কে সৃষ্টি করেছেন? এই যে ছোট্ট একটা প্যান্ডেল বানাতে গিয়ে, এই সামিয়ানা তৈরি করতে গিয়ে কতগুলো বাঁশ লেগেছে, গাছ লেগেছে, পিলার লেগেছে, খুঁটি লেগেছে, নাকি লাগে নাই? এই সামিয়ানার মতো আমাদের মাথার উপরে তো একটা সামিয়ানা আছে, ছাদ আছে, তার নাম হলো আকাশ, আসমান। ঠিক কিনা বলেন? এখানে কতগুলো বাঁশ লেগেছে, গাছ লেগেছে, কিন্তু আল্লাহ যে আমাদের মাথার উপরে এত বড় একটা সুউচ্চ আসমানকে স্থির রাখলেন, তার জন্য কোনো খুঁটি অথবা কোনো পিলার লেগেছে নাকি? এটা হচ্ছে তোমাদের জন্য একটা নিদর্শন আল্লাহকে চিনার জন্য। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিগয়রে আমাদিন তারাউনাহা, স্তম্ভ আছে, পিলার আছে ঠিকই, তবে তোমরা দেখতে পাও না। এক অদৃশ্য পিলারের মাধ্যমে আল্লাহ তাআলা আসমানকে স্থির রেখেছেন। যদি এই পিলার দৃশ্যমান থাকতো, তাহলে জমিনের বুকে মানুষ বিচরণ করতে পারত না, মহাশূন্যের বুকে প্লেন চলতে পারত না, রকেট চলতে পারত না, হেলিকপ্টার চলতে পারত না, দুনিয়ার বুকে তোমরা রাস্তাঘাটে চলতে পারতে না। আল্লাহ রাব্বুল আলামিন সেগুলিকে অদৃশ্য অবস্থায় অক্ষত রেখেছেন। যেরকম সুবহানাল্লাহ। ওয়াল আরদি, এরপর হলো জমিন। এই পৃথিবীর জমিনটা হলো তোমাদের জন্য একটা নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কাফেরদেরকে বুঝালেন, এই আল্লাহকে চিনার জন্য তোমাদের জন্য জমিনটা যথেষ্ট। এই মরা জমিন থেকে, এই জমিনের মাটি থেকেই তো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি। ঠিক কিনা বলেন? আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন কি দিয়ে? জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটির উপাদান দিয়া।
আবার কখনো বলেছেন একেবারে নাপাক পানি থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে তৈরি করেছেন। কোথাও বলেছেন মাটি, কোথাও বলেছেন পানি। মূলত আমরা যে আঙ্গুর খাই, আপেল খাই, কমলা খাই, মালটা খাই, যত ফল ফলাদি খাই, এগুলো চাষ হয় কোথায়? জমিনে হয় না? এগুলো খাওয়ার পরে তো আমাদের শরীর সতেজ হয়, ঠিক কিনা বলেন? আর সামনেরটা আমি ভেঙে নাই বললাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জমিনটাকে তাদের জন্য নিদর্শনাবলী হিসাবে উপস্থাপন করলেন। এই মাটি থেকে তো আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলার পক্ষে এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করা সম্ভব হয়েছে, ওই আল্লাহর পক্ষে কি সম্ভব নয় আবার কিয়ামতের দিন তোমাদেরকে সেখান থেকে তিনি জিন্দা করতে পারবেন? সম্ভব নাকি অসম্ভব? জোরে বলুন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটা সময় আসে নাই যখন সে উল্লেখযোগ্য কোনো বিষয় হিসাবে পরিগণিত ছিল না, তার কোনো বংশমর্যাদা ছিল না, তার কোনো পরিচয় ছিল না, নামগন্ধ ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছি, আর বাচ্চার আকারে আস্তে করে মায়ের পেট থেকে তাকে বের করে এনেছি। যেরকম সুবহানাল্লাহ। আবার আরেক জায়গায় বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলুন আল্লাহু আকবার। মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কোথার থেকে? আরো জোরে বলুন। তো যে আল্লাহ আমাদেরকে প্রথমবার অস্তিত্ব ছাড়াই এখান থেকে মাটির উপাদান দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর পক্ষে কি সম্ভব নয় আবার কিয়ামতের দিন আমাদেরকে তিনি জমিন থেকে বের করতে পারেন? সম্ভব নাকি অসম্ভব? এই নিদর্শন, এই ক্ষমতা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবার গ্রীষ্মকালে চৈত্র মাসের সময় এই পৃথিবীর জমিন যখন একেবারে প্রচন্ড রৌদ্রের কারণে ফেটে যায়, মাটি যখন মরে যায়, শুষ্ক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মরা জমিনকে আমি আল্লাহ তাআলা জিন্দা করি বৃষ্টি নাযিলের মাধ্যমে। আর বৃষ্টি নাযিলের মাধ্যমে যখন জমিনকে জিন্দা করি, তখন সেখান থেকে ঘাস জন্মায়, সবুজ লতা পাতা জন্মায়, শাকসবজি ফলমূল জন্মায়, ঠিক কিনা বলেন? হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। জমিনটা কি থাকে? শুষ্ক থাকে না? মরা থাকে না? বালু বালু থাকে না? তোমরা তো শুধু জমিনের মধ্যে এই শুকনা মাটির ভিতরে শুধু বাদামের বীজটা রেখে আসো, ধানের বীজ রেখে আছো, আর এই জমিনটাকে আমি আল্লাহ তাআলা পানি বর্ষণের মাধ্যমে জিন্দা করি। সুবহানাল্লাহ বলেন। এরপরে সেখান থেকে তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক তৈরি করে দেই। আল্লাহু আকবার। এটা কার নিদর্শন? আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা নিদর্শন হলো ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আরেকটা নিদর্শন হলো তোমাদের ভাষার ব্যবধান, ভাষার পার্থক্য। এই যে ছোট্ট একটা দেশ বাংলাদেশ, এদেশের বিভিন্ন জেলার মানুষের ভাষাও বিভিন্ন রকম, ঠিক কিনা বলেন? বরিশালের ভাষা, নোয়াখালীর ভাষা কি এক নাকি আলাদা আলাদা না? আপনি দেখবেন যখন চট্টগ্রামে যাবেন, চট্টগ্রামের বাসিন্দাদের, স্থানীয় বাসিন্দাদের কথা যখন আপনি শুনবেন, তখন মনে করবেন যে বোধহয় বাংলা ভাষা এখানে আহত হয়েছে। যখন আপনি সিলেটে যাবেন, ওদের স্থানীয় ভাষা শুনলে আপনার মনে হবে বাংলা ভাষা দাফন হয়ে গেছে। এরকম না বিষয়টা?
আবার যখন নোয়াখালীতে আসবেন তখন ভাষাটা আরেক রকম, যশোরে গেলে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের মানুষের ভাষার সাথে পাকিস্তান এবং ইন্ডিয়ার ভাষা মিলবে না, সৌদি আরবের সাথে ইন্ডিয়ার ভাষা মিলবে না। আল্লাহ তাআলা বলছেন এটাও আমার নিদর্শন, আমি আল্লাহ তাআলা ভাষাকে বৈচিত্র্যময় করে দিয়েছি, বিভিন্ন রকমের করে দিয়েছি। ও আলওয়ানিকুম, আবার বিভিন্ন বৈচিত্র্যময় করে দিয়েছি তোমাদের রং। সবার গায়ের রং একরকম না। সবার গায়ের রং কি একরকম? আপনি দেখবেন যারা উমরা করতে গেছেন বা হজ করেছেন, পৃথিবীর সব থেকে কালো মানুষটা, পৃথিবীর সব থেকে কালো মানুষটা, আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ, ওটাও আল্লাহর একটা নিদর্শন বিশ্ববাসীর জন্য, ঠিক কিনা বলেন? দেখবেন 24 ঘন্টা আল্লাহর এই ঘরকে তাওয়াফ করতেছে মানুষ, ঘুরতেছে। আপনি মনে করবেন বোধহয় দুপুরবেলা খাবারের পরে মানুষের জ্যাম একটু কমবে, তাহলে আমি সহজে হাজর আসওয়াদটা ধরতে পারবো। এটা মনে করে আপনি দুপুর 2টার সময় যাবেন, গিয়ে দেখবেন যে ওই সময় মানুষের আরো ঠেলাঠেলি বেশি। রাত 3টার সময় আপনি মনে করবেন এখন বোধহয় সবাই ঘুমাইতেছে। আমি যদি না ঘুমিয়ে একা একা বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতে যাই, মনে মনে আশা আছে হয়তো হাজরে আসওয়াদটা আমি চুমা দিতে পারবো। রাত 3টার সময় যদি আপনি বাইতুল্লাহ শরীফের কাছে যান, গিয়ে দেখবেন ওই সময় আরো বেশি জ্যাম, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার বলেন। এখন ওখানে গেলে মানুষ তো শুধু তাওয়াফ করে ঘুরে আসে, কিন্তু এখান থেকে শিক্ষা গ্রহণ করে না। পৃথিবীর সব থেকে কালো মানুষ সেখানে দেখতে পাবেন। পৃথিবীর সব থেকে সুন্দর মানুষটা মক্কা আল মুকাররমা, মদিনা আল মুনাওয়ারায় গেলে দেখতে পাবেন। ও আলওয়ানিকুম, আল্লাহ বলছেন তোমাদের জন্য আমি বিভিন্ন রং বেরঙের মানুষ তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এরপরে পৃথিবীর সব থেকে লম্বা মানুষটা, পৃথিবীর সব থেকে লম্বা মানুষ যদি তোমরা দেখতে চাও তাহলে মক্কা আল মুকাররমা, মদিনা আল মুনাওয়ারা গেলেও দেখতে পাবা। পৃথিবীর সব থেকে খাটো মানুষটাও সেখানে, পৃথিবীর সব থেকে মোটা মানুষটাও সেখানে আছে, পৃথিবীর সব থেকে চিকনা মানুষটাও সেখানে আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে জানার জন্য, বুঝার জন্য বেশি দূরে যাওয়ার দরকার নাই, নিজের দিকে তাকালেই যথেষ্ট। আমরা তো আয়নার সামনে দাঁড়াই, কখন দাঁড়াই? যখন নিজের মাথা আঁচড়াই, চেহারার মধ্যে কিছু পড়লে, চোখে কিছু পড়লে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। কিন্তু আল্লাহকে চিনার মানসিকতা নিয়ে, সৃষ্টিকর্তাকে বুঝার নিয়ে তো কখনো আয়নার সামনে দাঁড়াই নাই। আপনারা কি একমত নাকি দিব? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝেই আছি, তোমরা কি দেখতে পাও না? প্রশ্নটা করেছেন কে? নোয়াখালীর সরল তর্জমা, তুই কি চোখ দেখছা? আফালা তুবসিরুন, তোমরা কি চোখে দেখতে পাও না? কে প্রশ্ন করেছেন? আমি তো তোমাদের মাঝেই আছি। আমাকে বুঝার জন্য, আমাকে অনুধাবন করার জন্য বেশি দূরে যাওয়ার দরকার নাই। আমাকে চিনার মানসিকতা নিয়ে আয়নার সামনে দাঁড়াও, তাহলে আমার পরিচয় পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি তার নিজেকে চিনতে পেরেছে, সে ব্যক্তি তার রবকে চিনতে পেরেছে। যে ব্যক্তি নিজের পরিচয় জানতে পেরেছে, সে ব্যক্তি তার নিজের রবের পরিচয় জানতে পেরেছে। সুবহানাল্লাহ বলেন। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। বলি আমিন। আলোয় দীপ্ত করো নয়ন আমার, আলোয় দীপ্ত করো নয়ন আমার, ভোরের বিভাই ভরো এমন আমার, তবু অচেনার যত পর্দা সরাও।
যে জানে না তোমাকে সে মানে না কিছুই, মানে না সে জীবনের অথই মানে। যে জানে না তোমাকে সে জানে না কিছুই, জানে না সে জীবনের অথই মানে। বিবেকের ব্যথা যারে করেছে পাথর, বিবেকের ঘরে যার শুধুই পাথর, তবুকে বোঝে না আহা বুঝে না সে কার। ঠিক কিনা বলেন? যে ব্যক্তি নিজেকে চিনতে পেরেছে সে তার মালিককেও চিনতে। উদাহরণ হিসাবে আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন দিয়ে আল্লাহকে চেনার জন্য সূত্র শিখিয়ে দিচ্ছি। সেটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন আলাম নাজআল লাহু আইনাইন। আইনুন মানে হলো চোখ, আইনাইন মানে হলো দুটা চোখ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? দিছেন কি দেন নাই? এত আস্তে বললেন কেন? দিয়েছেন নাকি দেন নাই? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি কি তোমার একটা জিহ্বা দেই নাই? আমি কি তোমার দুইটা ঠোঁট দেই নাই? দিছেন কি দেন নাই? আমার ভাইয়ের একটু বুঝার চেষ্টা করেন, কেন আল্লাহ তাআলা খোঁটা দিলেন, কেন আল্লাহ তাআলা খোঁটা দিয়ে কথাটা বললেন, এটা একটু জানার দরকার আছে না নাই? দেখুন এই দুইটা চোখ আল্লাহ তাআলা যার উদাহরণ দিলেন দৃষ্টান্ত হিসাবে, 1 থেকে 1.5 ইঞ্চি, 1 থেকে 1.5 ইঞ্চি দুইটা বাক্স আল্লাহ তাআলা বানালেন কপালের নিচে। সেফ সাইডে আল্লাহ তাআলা দুইটা চোখ স্থাপন করে দিলেন। চোখ দুটাকে কপাল পরিমাণ, কপাল সমান করে দেন নাই। খেলার মাঠে গেলে, দৈনন্দিন জীবনে কাজকর্ম করতে গেলে যদি বলটা কপালের মধ্যে রাখে আর চোখটা যদি কপাল সমান হয় তাহলে আমার বান্দার চোখ নষ্ট হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দৃষ্টি শক্তি সম্পন্ন রাখার জন্য 1 থেকে 1.5 ইঞ্চি দুইটা বাক্স বানায়া সে বাক্সার ভিতরে চোখ দুটাকে সেফ সাইডে রেখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? শুধু চোখ দেন দিয়েছেন তা না, আরো কিছু কথা আছে। আপনার চোখের মধ্যে যখন ধুলাবালি পড়ে, পড়ে না? জীবনে কোনোদিন চোখের মধ্যে পোকা ঢুকে নাই এরকম একজন হাত তোলেন। জীবনে কোনোদিন চোখে পোকা ঢুকে নাই? ঢুকছে কি ঢুকে নাই? আমার ভাইয়েরা, এই চোখের ভিতরে কোনো ধুলাবালি ঢুকলে, কোনো একটা ছোট্ট পোকা ঢোকার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনার জন্য চোখের পিছনে রিজার্ভ পানির ট্যাঙ্কির ব্যবস্থা রেখে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। চোখের মধ্যে ধুলাবালি পড়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক সেখান থেকে পানিগুলো এমনিতে বেরিয়ে আপনার চোখটাকে সুন্দর করে পরিশোধন করে ময়লাটাকে বের করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আবার উপর দুইটা পাপড়ি আছে না, এগুলা বিনা কামে দিছেন, বিনা প্রয়োজনে। আচ্ছা, আজকে সকাল থেকে এই পর্যন্ত কয়বার চোখে ঠার মারছেন বলেন? হিসাব করেন, হিসাব করতে পারবেন? সুবহানাল্লাহ কোন। আপনি ইচ্ছা করে এটাকে ধরে রাখতে পারবেন, আটকাইতে পারবেন না। এটা তার নিজস্ব গতিতে কাজ আছে না নাই? আবার আল্লাহ ইচ্ছে করলে একটা চোখ দিতে পারতেন, পারতেন না? দুইটা চোখ আল্লাহ তাআলা কেন দিলেন সেটারও ব্যাখ্যা আল্লাহ তাআলা দিলেন চমৎকার করে। আবার ভাইয়েরা, তাফসীরের ভিতরে এভাবে এসেছে, আল্লাহর বান্দা 80 মাইল গতিতে, 100 মাইল গতিতে মোটর সাইকেল চালিয়ে যাচ্ছে, হঠাৎ করে ধান ক্ষেত থেকে একটা পোকা তার চোখের মধ্যে এসে ঢুকে গেল।
যদি একটা চোখ থাকতো, ওই একটার মধ্যে যদি পোকা ঢুকে যেত তাহলে হঠাৎ ব্রেক করতে পারতো না। সামনে আছে রাস্তার মোড় বাঁকা, যদি একটা চোখ থাকতো আর একটার মধ্যে যদি পোকা ঢুকতো তাহলে আল্লাহর বান্দা মোড়ের মধ্যে গিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যেত, ঠিক কিনা বলেন? দুইটা চোখ দিলাম, একটার মধ্যে যদি পোকা পড়ে, একটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, অচল হয়ে যায়, বিকল হয়ে যায়, আর একটা চোখ দিয়ে যেন আমার বান্দা দুনিয়ার রাস্তা দেখে দেখে চলতে পারে। নিদর্শন কার? আর বন্ধুগণ, এরপরে বলছেন ওয়ালিসানান, একটা জিহ্বা দিলাম। কি দিলাম? আপনাদের মুখে জিহ্বা নাই? একটা জিহ্বা দিলাম। এই জিহ্বাটা এই জন্য দিলাম, এই জিহ্বার মাধ্যমে আপনি লক্ষ্য করেন বিষয়টা, জিহ্বার যন্ত্র হলো একটা মেশিন একটা। এই জিহ্বার মধ্যে যখন আপনি শুটকি মাছের ভর্তা লাগাবেন তখন আপনার কাছে এমনিতে অনুভব হবে সদর দপ্তরের মধ্যে জিহ্বা খবর পৌঁছাইয়া দিবে, আল্লাহর বান্দা জিহ্বার মধ্যে এখন যেটা রেখেছো সেটা হলো শুটকির ভর্তা। আবার কিছু সময় পরে আপনি যদি ইলিশ মাছের ভর্তা রাখেন, সিমের ভর্তা রাখেন, বেগুনের ভর্তা রাখেন, পৃথিবীতে যত রকমের ভর্তার আইটেম আছে, যখনই জিহ্বার মধ্যে দিবেন প্রত্যেকটার স্বাদ একরকম নাকি আলাদা আলাদা? যন্ত্র কি ভিন্ন নাকি একটাই? তার নাম কি? ওয়ালিসানান। নদীর মাছের স্বাদ একরকম, পুকুরের মাছের স্বাদ আরেক রকম, লটকা পিসের স্বাদ একরকম, চিংড়ি মাছের স্বাদ আরেক রকম, ইলিশ মাছের স্বাদ, রুই মাছের স্বাদ আরেক রকম, ভিন্ন ভিন্ন, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, মানুষ যখন মজা করে খায়, খাবারটা শেষ হওয়ার পরে আল্লাহর সেজদা না দিয়ে শুকরিয়া আদায় না করে, ও শালার রান্না এত মজা হইছে, ঠিক কিনা বলেন? কারো ঘরে দাওয়াত খাইছেন, একটা কথা বলি, মহিলারা খুব কষ্ট করে রান্না করেন। দেখেন যেমন আমরা হুজুরেরা এই যে মাহফিলে খাবার খাইলাম বা খাবো, তো খাওয়ার পরে দেখা যাচ্ছে যারা পুরুষেরা আছে, আমরা কিন্তু থ্যাংক ইউ দিয়ে আসি পুরুষদেরকে, কয় যে ভাই আপনাকে কষ্ট দিছি, উনি কিন্তু শুধু খাওয়াই দিচ্ছে, ঠিক কিনা বলেন? কিন্তু এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই রান্নাগুলো বাস্তবায়ন করেছেন কারা? এজন্য আমরা বলি যে মা বোনদেরকে আমাদের সালামটা দিয়ে দিবেন, ওনারা খুব কষ্ট করেছেন, আমাদের পক্ষ থেকে ওনাদেরকে সালাম দিবেন, আল্লাহ ওনাদের হায়াতে বরকত দান করুন, জোরে বলি আমিন। এখন খেয়াল করে, এরপরে কিডনি দিলেন কয়টা? জোরে বলুন। একটা দিলে সমস্যা কি হতো? হতো না সমস্যা? হতো বলেই তো আল্লাহ তাআলা এর জন্য আরেকটা দিয়েছেন। একটা কিডনি যদি কোনো সময় অচল হয়ে যায়, বিকল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আমার বান্দা যেন সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে না যায়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য আরেকটা কিডনি এক্সট্রা দিয়ে দিলেন, রিজার্ভ রেখে দিলেন, একটা নষ্ট হলে যেন আরেকটা দিয়ে বাঁচতে পারে। আল্লাহু আকবার। আল্লাহকে চেনার জন্য আরেকটা নিদর্শন, আপনার বাগানে আম গাছ আছে না? আছে কিনা বল? একই নার্সারি থেকে কিনা দুটা গাছ, একই আসমান থেকে নাজিল হওয়া, একই মালিকের পানি, একই জমিনের সার, নির্যাস, ফরফরাস, সারের বিভিন্ন উপাদান সবকিছু একরকম, পাশাপাশি দুইটা আম গাছ, একটা 3 বছর পরে একটাতে ধরলো একেবারে টক আম, আরেকটার মধ্যে একেবারে মিষ্টি আম, এরকম নাই বোধহয়? কথা বলেন, আছে না নাই? তো মিষ্টি আমটা খাওয়ার পরে তখন কয় যে শালার আম এত মিষ্টি, এত দারুণ, আমটা দিচ্ছেন কে? শালা বলার জন্য দিচ্ছেন নাকি শিক্ষা নেওয়ার জন্য দিচ্ছেন? একটা পাশাপাশি গাছ, একই বাগান, একই সার, একই মাটি, একই বৃষ্টির পানি, সবকিছু এক, কিন্তু পাশাপাশি হওয়ার পরেও একটা টক আরেকটা, এখান থেকে বান্দা যেন আল্লাহকে চিনতে পারে। সুবহানাল্লাহ। কোন দুই বন্ধু চাপরাশির হাট বাজার থেকে 2টা কাঁঠাল কিনল, রাতের বেলা দুইজনে বাজার থেকে কাঁঠালটা আনার পরে ভাঙলো, খেলো। সকালবেলা একজন আরেকজনকে জিজ্ঞেস করলো, তোমার সাথে একই সঙ্গে কাঁঠাল কিনলাম, আমার কাঁঠালটা তো ভালো পড়ে নাই, হানসা পড়েছে, একটা কুয়াও পাই নাই, তোমারটা কেমন পড়ছে? আর কইস না, শালার কাঁঠাল রে কাঁঠাল।
কি বলে না? বলে কি বলে না? এটা হচ্ছে তোমাদের জন্য দৃষ্টান্ত, এটা তোমাদের জন্য নিদর্শন। তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করে যেন এক সৃষ্টিকর্তা আল্লাহকে যেন বিশ্বাস করতে পারো। সুবহানাল্লাহ। পৃথিবীর সব কিছুর পিছনে একজন মহান নিয়ন্ত্রক আছেন, তার নাম কি? আল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও আয়াতুল লাকুমুল লাইলু নাসলাকু মিনহুন নাহার ফাইযা হুম মুযলিমুন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون আমার দেশের জাতীয় কবি নাম কি? আমার দিকে মনোযোগ না আপনাদের, মুনাজাত দিয়ে দেই না এমনিতে দেব, সময় শেষ। আমার দেশের জাতীয় কবির নাম কি? আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আরো জোরে বলি আমিন। কোন কামিল মাদ্রাসা থেকে কামিল পাশ করেন নাই, কোন কওমি মাদ্রাসা থেকে দাওরা হাদিস পাশ করেন নাই, কোন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন নাই, কোন মতে কষ্ট করে ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছেন, রুটির দোকানে চাকরি করেছেন। আল্লাহ তাআলা নিদর্শন হিসাবে এমন জ্ঞান, এমন মেধা আল্লাহ তাআলা আমার এই প্রিয় কবিকে দিয়েছেন। এমন এমন কবিতা আমার রাসূলকে নিয়ে তিনি লিখেছেন, কোরআনকে নিয়ে লিখেছেন, আল্লাহকে নিয়ে লিখেছেন। পৃথিবীর কোন দেশের কবিরা এত সুন্দর করে কবিতা লিখতে পারে নাই যেমন করে লিখেছে আমার জাতীয় কবি নজরুল ইসলাম। সুবহানাল্লাহ। এমন কবিতা লিখছে, যারা পড়েছেন তারা জানেন। এক একটা কবিতার শব্দের ওজন এত ভারী, এত ওজন, এত শক্ত, এত কঠোর। অনেক সময় কিছু কিছু কবিতা আছে পড়তে গেলে দাঁত পর্যন্ত মনে হয় ভেঙে যায়, ঠিক কিনা বলেন? অথচ পড়ালেখা করছেন কোন পর্যন্ত? তার কবিতা, তিনি যদিও বিশ্ববিদ্যালয়ে পড়েন না, কিন্তু তার কবিতার উপরে বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট ডিগ্রি পর্যন্ত করা হয়, পিএইচডি করা হয়। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ প্রদত্ত এক নিদর্শন। তিনি জন্মের আগে, তিনি মৃত্যুর আগে আল্লাহর কাছে একটা আবেদন করেছেন, একটা মুনাজাত করেছেন, একটা প্রার্থনা করেছেন। সেটা কি জানেন তো? মসজিদের পাশে আল্লাহ কবুল করেন নাই? সাধারণ মসজিদ না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশেই আল্লাহ তার কবরকে কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। জোরে কোন আমিন। আমার রাসূলকে নিয়ে চমৎকার কবিতা লিখেছেন। ত্রিভুবনের
প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির ধরাই বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে তুষার সাগরায়, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। মাশাআল্লাহ। আমার কবি যত সুন্দর করে আমার রাসূলকে নিয়ে কবিতা লিখেছেন, হাফেজ রুমি, আল্লামা ইকবাল, পৃথিবীর বড় বড় কবিরা, শেখ সাদি, বড় বড় কবিরা আমার নবীকে নিয়ে যত কবিতা লিখেছেন, অত সুন্দর করে কবিতা লিখতে পারেন নাই যত সুন্দর করে কবি কাজী নজরুল ইসলাম কবিতা লিখেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআনের 30 পারা, কোরআনের 10 পারা তিনি তার কবিতা দিয়ে কোরআনকে অনুবাদ করেছেন কাব্য আকারে। সুবহানাল্লাহ কম। বড় বড় আলেমরাও তো এত বড় সাহস করে নাই, এত চমৎকার করে কাব্য আকারে, কবিতার আকারে, ছন্দে ছন্দে আল্লাহর কোরআনকে তর্জমা করেছেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে যেটা তেলাওয়াত করেছি তার তর্জমা বলতেছি ওনার কবিতা দিয়ে। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা। রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার। চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য লাগে না চন্দ্রের গায়েতে। যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। সুবহানাল্লাহ। অকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। চাঁদ তার নিজস্ব গতিতে চলে, নিজস্ব রাস্তায়, নিজস্ব কক্ষপথে চলে। সূর্যের জন্য সৃষ্টির সূচনা লগ্নে আল্লাহ তাআলা যে মঞ্জিল, যে কক্ষপথ, যে রাস্তা তৈরি করে দিয়েছেন, সে তার কক্ষপথেই পরিভ্রমণ করছে। এখন বাংলাদেশে দিন নাকি রাত? এখন দিনের ক্ষমতা নাই, রাতের উপরে প্রভাব বিস্তার করবে। আবার যখন দিনের 2টা বাজে তখন রাতের ক্ষমতা নাই, দিনের উপর প্রভাব বিস্তার করবে। এটা কার নিদর্শন? ও আয়াতুল, আয়াতুন মানে হচ্ছে নিদর্শন। ও আয়াতুল লাহুম, কাফেরদের জন্য, দুনিয়াবাসীদের জন্য এটা হচ্ছে আল্লাহর নিদর্শন। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, বিশ্ববাসীর জন্য আরেকটা নিদর্শন হলো এই নদী। আমাদের দক্ষিণ পশ্চিম দিকে মেঘনা নদী। এই যে মেঘনা নদীতে যখন জোয়ার আসে, এই জোয়ারের পানি যখন নদীর কিনারা পরিমাণ সমান সমান হয়ে যায়, নদীর স্রোত তখন ঘন্টায় 80 মাইল বেগে চলে। এই স্রোত যদি মাত্র 5 থেকে 10 মিনিট আর এভাবে চলতে থাকে, তাহলে নদীর পানি বাড়তে বাড়তে লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, ভোলা সহ আশেপাশের সব জেলাগুলো পানির তলায় তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? জোয়ারের পানির গতি ঘন্টায় 80 থেকে 100 মাইল। কোন সেই মহান নিয়ন্ত্রণকারী, মহাস্রষ্টা, মহা ক্ষমতাধর এই জোয়ারের গতিকে মুহূর্তের মধ্যে পরিবর্তন করে আবার বাটায় পরিণত করে দেন? তার নাম কি? আমি না, আমার 14 গোষ্ঠী না, সারা বাংলাদেশের সমস্ত বিজ্ঞানী, ইঞ্জিনিয়াররা তাদের প্রযুক্তি যদি ব্যবহার করে, শক্তি প্রয়োগ করে জোয়ারের গতিকে পরিবর্তন করে দক্ষিণ দিকে ফিরিয়ে দেবে, আপনারা বলেন কারো ক্ষমতা হবে নাকি? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কারো বুদ্ধি ছাড়া, কারো অনুমতি ছাড়া, কারো হুকুম ছাড়া, কারো পরামর্শ ছাড়া, কারো সহযোগিতা ছাড়া এই জোয়ারের বিশাল গতিকে আবার দক্ষিণ দিকে বাটায় পরিণত করে দেন। যেরকম সুবহানাল্লাহ। আবার এই বাটার টান যখন পড়ে, নদীর পানি আস্তে আস্তে কি হতে থাকে? কমতে থাকে। ঠিক নির্দিষ্ট
একটা জায়গায় যাওয়ার পরে আবার জোয়ার চলে আসে। কারণ কি? কারণ হচ্ছে এইভাবে আর 5 থেকে 10 মিনিট যদি পানি টেনে যায় তাহলে নদী শুকিয়ে যাবে। সমুদ্রের নিচে থাকা লুকিয়ে থাকা যেই প্রবাল মুক্তা আছে, যেই খনিজ সম্পদ আছে, যেই মাছ আছে, যে প্রাণীগুলো আছে, এগুলো সব নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, জাহাজগুলো আটকে যাবে, লঞ্চগুলো চলতে পারবে না। তার নির্দিষ্ট সময়ের পূর্বেই আবার মহান সৃষ্টিকর্তা সেগুলোকে আবার ফিরিয়ে দেন। যেরকম সুবহানাল্লাহ। আবার ভাইয়েরা, সব কিছুর উপর একজনদের স্রষ্টা, একজন মহান নিয়ন্ত্রণকারী আছেন, আমরা কি সবাই বিশ্বাস করি? শুধু বিশ্বাস করলেই বসে থাকলে হবে না, তার দিকে আমাদেরকে, যে আল্লাহ তাআলা এত কিছু করতে পারেন, তার পক্ষে কি সম্ভব নয় আবার কিয়ামতের দিন আমাদেরকে জীবিত করা, আবার আমাদেরকে হিসাবের মুখোমুখি দাঁড় করা? এটা কি সম্ভব নাকি অসম্ভব? আপনারা দেখেন বিশ্বের মোড়ল আমেরিকাতে কি ভয়ঙ্কর ভয়াবহ দাবানলে মাইলের পর মাইল জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে যাচ্ছে। এটা কার নিদর্শন? যেই আমেরিকা বিলিয়ন বিলিয়ন অর্থ খরচ করছে পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিন নামক একটা দেশকে সমূলে মুছে ফেলে দেওয়ার জন্য ইহুদিদেরকে সহযোগিতা করছে। প্রতিনিয়ত ১/২ শতাধিকেরও বেশি করে ফিলিস্তিনিদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে। আল্লাহর আযাবে, আল্লাহর গজবে আজ সেই আমেরিকাতে কোনো রকমের টাকা ছাড়াই, পয়সা ছাড়াই মাইলের পর মাইল তাদের সমস্ত দেশ জ্বলে পুড়ে সারকার হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? এখনো পর্যন্ত প্রায় ৮০,০০০ গাড়ি দিয়ে আগুন নিভাবার কাজের চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ হয় না। হাজার হাজার প্লেন, হাজার হাজার হেলিকপ্টার দিয়ে চেষ্টা করছে, তাও কোনো লাভ হয় না। আল্লাহু আকবার বলেন। আমেরিকার এক অংশে তুষারপাত, এক পাশে বরফ জমা হয়ে আছে, প্রচন্ড ঠান্ডা, আরেক পাশে ঘন্টায় ১৮০ মাইল বেগে জড়ো বাতাস, তার সাথে সাথে আগুন। এই আগুন গোটা আমেরিকার সমস্ত তথ্য প্রযুক্তি ব্যবহার করার পরেও আমেরিকার এই দাবানল বন্ধ করার জন্য এখনো পর্যন্ত কুল কিনারা পাই নাই। যেরকম আল্লাহু আকবার। ক্ষমতা কার? আরো জোরে কার? আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিদর্শনাবলীর মধ্যে আরেকটা নিদর্শন হলো وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً। তার নিদর্শনাবলীর মধ্যে এটাও একটা নিদর্শন যে তিনি আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। যেরকম সুবহানাল্লাহ। তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করছেন। এখন আপনারা বলবেন, হুজুর আমাদের কাছে তো বিষয়টা অগোছালো মনে হয়। আমাদের মধ্য থেকে, অর্থাৎ আমার থেকে যদি আমার স্ত্রীকে সৃষ্টি করা হয়, তাহলে যারা 4 বিয়ে করে, 8 বিয়ে করে, অর্থাৎ আমরা তো এটা জানি যে আদম আলাইহিস সালামের বাম পাঁজর থেকে আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তাই না? তো এখন আমাকেও যদি আমার স্ত্রীকেও যদি আমার হাড় থেকে সৃষ্টি করা হয়, তো আমার বাম পাঁজরের মধ্যে হাড় আছে কয়টা? কিছু কিছু মানুষ তো হাঁটি হাঁটি শুধু বিয়েই করে, এরকম লোক নাই? মানে ৬৬টি জেলাতে তার বউর অভাব নাই, যেখানে যায় সেখানে বিয়া আছে না নাই? দেখবেন তো এখন যদি তার প্রত্যেকটা পুরুষের বাম পাঁজর থেকে যদি তার স্ত্রীকে সৃষ্টি করা হয়, তো যেই লোকটা 8 বিয়ে করছে তাহলে তার হাড় একটাও তো থাকার কথা না। বুঝতে পারি না। এই কথার সমাধান হলো আল্লাহ তাআলা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন প্রথমে, এরপর তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন কার থেকে? আদম আলাইহিস সালাম থেকে। আল্লাহ তাআলা মূলত সেটাই বুঝাতে চেয়েছেন যে তিনি আল্লাহ, তার অসংখ্য নিদর্শনাবলীর মধ্যে একটা নিদর্শন হলো তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। এখন আমরা প্রশ্ন করব, কেন সৃষ্টি করছেন? আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, সৃষ্টি করেছি যাতে করে তোমরা তোমাদের স্ত্রীদের কাছে গিয়ে প্রশান্তি অনুভব করতে পারো, তৃপ্তি অনুভব করতে পারো, শান্তি অনুভব করতে পারো। সুবহানাল্লাহ বলেন। এখন বাংলাদেশে অধিকাংশ ঘরগুলোতে আল্লাহ এমন এমন মার্কা স্ত্রী আমাদের কপালে রাখছেন, ভাগ্যে রাখছেন, ওদের কাছে গেলে প্রশান্তির পরিবর্তে অশান্তি পাওয়া যায়। ঠিক কিনা বলেন? অশান্তি নাকি প্রশান্তি? দেখবেন আপনি 80 বছর পর্যন্ত
তাকে সুন্দর একটা ঘরের ব্যবস্থা করার জন্য বিদেশের মাটিতে কত কষ্ট করলেন, স্বর্ণালঙ্কারের ব্যবস্থা করলেন, পোশাক আশাকের ব্যবস্থা করলেন, ভালো ভালো খাবারের ব্যবস্থা করলেন। বিদেশ থেকে যখন আপনার শক্তি কুলায় না, আপনি চলে এসেছেন, আর পারতেছেন না, একদিন যদি 2 টাকার পান আনতে ভুলে যান বাজার থেকে, কয় যে বুড়িয়া তোর সংসার করি আমার জীবনটা একেবারে গজব হয়ে গেছে। আমি বোধহয় 2 লাইন বাড়াই বলছি, আছে না নাই? আছে। আবার কিছু কিছু আছে ঘরের মধ্যে প্রবেশ করলেই একেবারে মনে হচ্ছে জীবন তো টিপ দিলে এটা সারাদিন চলে, আছে না নাই? তোমার মা আমারে কামড়াইছে, তোমার বোন সিমড়াইছে, অমুকে আমার এটা বলছে, এরপরে নুন লাগবে, তেল লাগবে, বেল লাগবে, চাউল লাগবে, আদা লাগবে, রসুন লাগবে। এই যে বেচারা এত কষ্ট করে বাইরের থেকে আসলো, একজন ব্যবসায়ী, একজন রাজনীতিবিদ, একজন ইমাম, একজন শিক্ষক, একজন কৃষক, একজন কুলি, যেই পেশায় থাকুক না কেন, হাজারো পেরেশানি, হাজারো টেনশন নিয়ে যখন সে বাসায় ফিরে আসে, তখন সে তার স্বামীর মন মানসিকতা না বুঝে এবার তার নিজেরটাই শুরু করে দেয়, তো আর অতপর তখন শেষা খায়। ঠিক কিনা বলেন? কি আমি কি 2 লাইন বাড়াই বলছি না? ঠিক আছে। একজন নেককার নারী, একজন নেককার স্ত্রীর বৈশিষ্ট্য হচ্ছে তিনি তাকে সবসময় পরিপাটি রাখবেন, যতটুকুন আছে সৌন্দর্য আল্লাহ যতটুকুন দিয়েছেন ততটুকুনকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে তার স্বামীর সামনে প্রেজেন্ট করবেন, যাতে করে তার সামনে গেলেই লিতাসকুনু ইলাইহা, তাকে দেখলে যেন স্বামী প্রশান্তি অনুভব করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে, জোরে কোন আমিন। কিন্তু আপনাদের দিকে আছে কিনা আমি জানি না, যখন স্বামী বেচারা দোকানদারি করে ব্যবসা বাণিজ্য করে রাতের বেলা বাসায় ফিরে, রাত 12টার সময় দরজার মধ্যে যখন টোকা দেয়, ডাকে, তখন কাজের মেয়েরে দিয়ে দরজা খোলায়, কয় তোর মামুরে দরজাটা খুলি দিন। ঠিক কিনা বলেন? উনি কিন্তু টেলিভিশনের রিমোট নিয়ে টেলিভিশন নিয়ে বসে আছেন, আর কাজের মেয়েকে বলছে দরজা খুলে দাও। এরপরে আবার কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে বলে যে আমারে ভাত দাও, আমার ক্ষুধা লাগছে, পেটে প্রচন্ড ক্ষুধা। কয় যে তোমারটা তুমি লই খাও, পাতিলের মধ্যে খাবার রান্না করা আছে। এরকম নাই কোম্পানিগঞ্জে? ভাত পাতিলে রান্না করা আছে, তোমারটা তুমি লই খাও। এরপরে আবার যখন বলল যে আমি তো সারাদিন দেশের খোঁজ খবর নিতে পারি নাই, রিমোটটা আমারে দাও, আমি একটু খবর দেখব। তার স্ত্রী বলতেছে না, তোমার খবর দেখার দরকার নাই, আমি একটু বুঝে না, সে বুঝে না, আমি একটু ওইটা দেখি। বুঝছেন তো বিষয়টা? এবার রিমোট নিয়ে, টেলিভিশনের রিমোট নিয়ে টিভি দেখা নিয়ে স্বামী স্ত্রী কিলাকিলি করে ঝগড়া করে 2 জন সকালবেলা হসপিটালে ভর্তি, এরকম খবরও বাংলাদেশে আছে। আছে না নাই? আমার মায়েরা, আল্লাহর অসংখ্য নিদর্শনাবলীর মধ্যে এটা একটা নিদর্শন হল আল্লাহ রব্বুল আলামিন নারীদের উপরে, স্ত্রীদের উপরে, পুরুষদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। পুরুষেরা নারীদেরকে নিয়ন্ত্রণ করবে, তাদেরকে পরিচালনা করবে, তাদের উপরে কর্তৃত্ব করবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এটা আল্লাহর বিধান। পুরুষেরা নারীদেরকে চালাবে নাকি নারীরা পুরুষদেরকে চালাবে? এখন কিন্তু উল্টা। নোয়াখালীতে মাঝে মাঝে পোলা পাইনে একটা গান গায়, কয় যে আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। বলে কি বলে না? কথা কইবেন তো। আমার ঘরে আমি মেম্বার, আমার বউ। কিছু কিছু ঘরের মধ্যে স্ত্রী তার স্বামীকে 4 পয়সার মূল্যায়ন করে না, দাম দেয় না। স্বামী কোনো কথা বললে কয় যে তুমি চুপ থাকো, তুমি কথা বলবে না। ঠিক কিনা বলেন? আমি যা বলি তাই হবে। কিছু আমাদের দেখা তো, আমরা তো মানুষ, সামাজিক জীবের জন্য আমরা দেখি কিছু কিছু ঘরে স্বামী মনে হচ্ছে যেন কাদের ছেলে। ঠিক কিনা বলেন? বউ টাকা দিলে ও 1 কাপ চা খায়, বউ বললে ও উঠে, বললে ও বসে। আছে না নাই? স্বামীরে 4 পয়সার দাম দেয় না। এরকম কোম্পানিগঞ্জে না থাকতে পারে? আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে যখন বাড়িতে ফিরে আসতেন, আর দরজার মধ্যে খাদিজা বলে যখন একটা ডাক দিতেন, সাথে সাথে দরজাটা খুলে যেত। রাসূল প্রশ্ন করতেন, খাদিজা, এত গভীর রজনীতে মক্কায় তো এখন কেউ জাগ্রত নাই, একটা মাত্র ডাক দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলি, তুমি কি ঘুমাও নাই? রাসূল বলতেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর দ্বীনের দাওয়াতি কাজ করে ক্লান্ত শ্রান্ত হয়ে
পরিশ্রান্ত হয়ে বাড়িতে ফিরে আসেন। গভীর রাত্রে আপনি যদি দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাদিজা খাদিজা বলে ডাকাডাকি করেন, আর আমি খাদিজা যদি আরামের বিছানার মধ্যে পিঠ লাগিয়ে ঘুমাই, দরজা খুলতে যদি দেরি হয়ে যায় তাহলে আল্লাহর নবীর সাথে আমার বেয়াদব হয়ে যাবে। এই জন্য আমি খাদিজা সারা রাত দরজার সাথে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাই, যাতে করে একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে, টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার জন্য যেন আমি দরজাটা খুলে দিতে পারি। গোটা দুনিয়ার সমস্ত নারীদের জন্য, গোটা দুনিয়ার সমস্ত নারীদের জন্য, স্ত্রীদের জন্য হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন আদর্শ নারী, দৃষ্টান্ত। ঠিক কিনা বলেন? আজ আমার দেশের নারীরা সেগুলো পড়ে না, খাদিজার জীবনী, আয়েশার জীবনী পড়ে না, হাবিজাবি নারীদের জীবনী নিয়ে ব্যস্ত, স্টার জলসা বুঝে না, সে বুঝে না নিয়ে ব্যস্ত। ঠিক কিনা বলেন? নাকি দুই লাইন বাড়ায় বলছি? এখন কয় যে না আমরাও সমান অধিকার চাই। আমরা কি চাই? তো আমিও বলি আমাদের বাড়িতে নারিকেল গাছ আছে 10টা, 5টার মধ্যে আমি উঠবো, 5টার মধ্যে আমার বউরে উঠাই দিব, সমান অধিকার তো। সুপারি গাছ আছে 50টা, এই বছর সব বাগানের সুপারি আপনি পাবেন, আর আগামী বছর আপনার বউরে উঠাই দিবেন। একদিন জুমার নামাজে আমি যাব, আরেকদিন জুমার নামাজে আমার বউরে পাঠাই দিব, সমান অধিকার তো। আপনারা কি বলেন? আল্লাহ তো নারীদেরকে সমান অধিকার দেয় নাই, সমানের চাইতে বেশি দিয়েছেন। ঠিক কিনা বলেন? পুরুষদেরকে যতটুকুন না, এই যে আমরা যারা পুরুষ, আমাদের পায়ের তলায় মাটি, আমাদের পায়ের তলায় কি? আর যারা নারী, যারা আমাদের মায়ের জাতি, তাদের পায়ের তলা শুধু মাটি না, তাদের পায়ের তলায় আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। আবার মায়েরা, বোনেরা, আবার আমরা যারা পুরুষ আছি, আমরাও যে একেবারে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মতো পুত পবিত্র, বিষয়টা তা না। কিছু কিছু ডাকাইত আছে কথায় কথায় বউরে তালাকে ধমক দেয়, কিছু কিছু ডাকাইত আছে কথায় কথায় বউরে মারে, আছে না নাই? আবার কিছু কিছু ফেরাউন আছে শুধু বউ পিড়ানোর জন্য আলাদা একটা লাঠি ঘরের কোনায় রাখে। আমি বোধহয় 2 লাইন বাড়ায় বলছি। আপনি ইউনিয়ন পরিষদে যাবেন, সব থেকে বেশি বিচার আছে বউ শাশুড়ির ঝগড়া, স্বামী স্ত্রীর ঝগড়া। ঠিক কিনা বলেন? এত বেশি কথায় কথায় আমার একদিন ফোন দিয়ে বলল, কয় হুজুর, আমার স্বামী আমারে প্রতিদিন মারে আর কথায় কথায় 2 তালাক দেয়। এখন এই জালিম 1 বছর পর্যন্ত আমাদের শুধু ডেলি 2 তালাক দেয়। আমি কি আসি নাকি গেছি একটু সমাধান দেন? বুঝাতে পারিনি। আল্লাহ যেন প্রত্যেকটা ঘরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, বলি আমিন। আপনি স্বামী, আমি মুনাজাত দিয়ে দিচ্ছি, আপনি স্বামী, আপনাকে ভূমিকা রাখতে হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। ঠিক কিনা বলেন? আপনাকে ধৈর্যশীল হওয়া লাগবে। একজন নারী সেই সকাল থেকে রাত 10টা পর্যন্ত আপনার এতগুলো ছেলে মেয়েকে গোছায়, তাদের খাবার, একটা কয় আম্মু আমি লাল চা খাবো, আরেকটা কয় আমি দুধ চা খাবো, একটা কয় আমি নুডলস খাবো, একটা কয় আমি পান্তা ভাত খাবো, আরেকটা কয় আমি গরম ভাত খাবো, আরেকটা কয় আমি মিডিয়াম ভাত খাবো। এই যে এতগুলোর এত চাহিদা, এই মহিলাটা তো পাগল হয়ে যাওয়ার কথা। ঠিক কিনা বলেন? আপনি যদি আপনার বাসার মধ্যে একটা কাজের মেয়ে রাখেন, এই মেয়েটাকে আপনি বর্তমান বাজারে কমপক্ষে 6,000 টাকা বেতন দিতে হবে। কিন্তু আপনি আপনার স্ত্রীকে এই যে বছরের পর বছর খেটে যাচ্ছে গাধার মতো, আপনি তো 6টা টাকাও কোনোদিন দিয়ে বললেন না, এরে রহিমা, এরে আয়েশা, এরে খাদিজা, তুই যে আমার সংসারটাকে গোছানোর জন্য, আমার ছেলেগুলোকে গোছায়া গাছায়া মানুষের মতো মানুষ বানাবার জন্য এত কষ্ট করস, তোর 6টা টাকা দিলাম, এগুলা দিয়ে কিছু খাইস। এবার কিন্তু আপনাদের মুখ বেজার হয়ে গেছে। জামা কাপড় ধুইতে গেলে যখন দেখে যে প্যান্টের পকেটে 5 টাকার কয়েন একটা আছে, মহিলাটা চিন্তা করলো, যাই হোক জালিমের পকেটে 5টা টাকা পাওয়া গেছে, এমনি তো দেয় না, তো খুব যত্ন করে এটাকে চুমা দিয়া রাখছে। বিকেল বেলা যখন প্যান্ট এটা বাজারে নিবে আয়রন করার জন্য, ইস্ত্রি করার জন্য, হঠাৎ করে মনে পড়ছে, এরে প্যান্ট যে ধুইতে দিলাম, এখানে তো 5 টাকার কয়েন একটা ছিল, এরে আর পকেটে 5 টাকা এটা আসিল, কেড়ে নিছে। এমন জোরে খেউ করে উঠলো, মহিলা কয়, ভাবছিলাম 5টা টাকা অন্তত মারি দিতে পারুম, কিন্তু সেটাও ভাগ্য হইল না। আমি যেটা করি, ইচ্ছাকৃত পকেটের মধ্যে 50 টাকা রেখে দিবেন, ইচ্ছাকৃত পকেটের মধ্যে 100 টাকা রেখে দিবেন। যখন জামা ধুইতে যাবে, শার্ট ধুইতে যাবে, প্যান্ট ধুইতে যাবে, দেখবে যে জামা ধুইতে গেলে 100 টাকা পাওয়া যায়, প্যান্ট ধুইতে গেলে 50 টাকা পাওয়া যায়। সামনের দিক থেকে
আগামী সপ্তাহ পর থেকে আপনি আর কখনো এই কথা বলা লাগবে না, আমার জামা ওইটা কালা হয়ে গেছে, ওইটা ময়লা হয়ে গেছে, ধুই দাও। কারণ ও আপনার জামা শুধু গায়ের থেকে রাখতে দেরি, ও এটাকে ধুইতে দেরি হবে না। কারণ জানে যে প্যান্ট ধুইতে গেলে, জামা ধুইতে গেলে টাকা পাওয়া যায়। বুঝতে পারি না, মাঝে মাঝে একটু হাত খরচ দিবেন, সুন্দর ব্যবহার করবেন। আরে ভাই, শুধু ভাত রান্না করতে গেলে, চুলার মধ্যে আগুন দিতে গেলে, আগুন ধরাইতে গিয়ে যে কষ্ট, আপনি একদিন ভাত রান্না করে দেখিয়েন লাকড়ি দিয়া, ঠিক কিনা বলেন? সুতরাং একজন যদি নরম থাকেন, একজন স্বামী যদি নরম থাকে, স্বামী যদি গরম থাকে, স্ত্রীকে নরম হতে হবে। স্ত্রী যদি গরম থাকে, স্বামীকে নরম হওয়া লাগবে, ধৈর্যের পরিচয় দেওয়া লাগবে। কথা কথা তালাক দিবেন না। আপনি আপনার বউকে তালাক দিয়ে দিলে আপনার ছোট্ট ছোট বাচ্চাগুলো কি অবস্থা হবে আপনি কি জানেন? কত ভয়ঙ্কর সিদ্ধান্ত, তালাকের মতো ভয়ঙ্কর সিদ্ধান্ত আকাশের নিচে জমিনের উপরে একটা হতে পারে না। অনেকেই মায়ের কথা মতো বউকে তালাক দেয়, বউর কথা মতো মাকে ঘর থেকে বের করে দেয়, আছে না নাই? আপনি পুরুষ, আপনাকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। অন্তত 10 দিন আড়ালে লুকিয়ে থাকুন, ঘরের আড়ালে লুকিয়ে থাকুন, মার দোষ নাকি বোর দোষ, ঠিক কিনা বলেন? এরপরে সিদ্ধান্ত নিন, কিন্তু তালাকের সিদ্ধান্ত নিবেন না। কারণ অনেকে আবার কথায় কথায় কয়, বেড়া বউ চলে গেলে বউ পাইবি, মা চলে গেলে মা পাইবি না, এরকম কথা বলে কি বলে না? আসলে কি তাই? মা মরে গেলে মা পাওয়া যায়, বউ মরে গেলে বউ পাওয়া যায়, এটা কি সত্য কথা? ডাহাকটা মিশা কথা। আপনারা বলবেন, হুজুর এটা কেমন কথা? এলাকার একজনের বাবা মারা গেল, মারা যাওয়ার পরে তার চাচা আসলো, জ্যাঠা আসলো, মামার আসি বলল, বাবা তোর বাবা মারা গেছে, আমরা চাচা জ্যাঠারা তো আছি, তোর পাশে আছি, চিন্তা করিস না, কান্দিস না, আমরা তোরে দেখব। কিছুদিন পরে মা মারা গেল, মা মারা যাওয়ার পরে চাচিরা আসলো, জেঠিরা আসলো, খালারা আসলো, বললো, বাবা কান্দিস না, আমরা তো তোর খালা আছি, তোর চাচি আছি, আমরা তোরে দেখব। বলে কি বলে না? কথা বলে কি বলে না? বাবা মারা গেলে চাচা জ্যাঠারা পাশে দাঁড়ায়, মা মারা গেলে খালারা আসে, চাচিরা আসে, সবাই সাহস দেয়, সবাই ভরসা দেয়, আমরা তো তোর পাশে আছি। কিন্তু আজ পর্যন্ত কারো বউ মারা গেলে এই কথা তো কেউ বলে না। খালতো বোন, মামতো বোন, চাচাতো বোন, বাড়ির পাশে কত সুন্দর সুন্দর মেয়েরা আছে, এই কথা তো কেউ বলে না, ভাই তোমার বউ মারা গেছে, কি হয়েছে, আমি তো তোমার সাথে আছি। এ কথা কন না কেন? তাহলে মা মারা গেলে মায়ের আদর পাওয়া যায়, বাবা মারা গেলে বাবার আদরও পাওয়া যায়, কিন্তু বউ চলে গেলে আগের বউর মতো বউ পাওয়া যায় না। আপনি যদিও আরেক জায়গায় বিয়ে করবেন, ঠিক আছে, কিন্তু আপনার এই যে ছোট্ট ছোট্ট 2-3টা বাচ্চা, এগুলো তো একেবারে ফুটবলের মতো হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এরা তো মাহারা হয়ে যাবে। এই জন্য সিদ্ধান্ত নিতে খুব বুঝে শুনে নিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি ঘরকে যেন জান্নাতের টুকরা বানিয়ে দেন। অনেক কথা বলার ছিল এই সম্পর্কে। ইসলামে স্বামী এবং স্ত্রীর পারস্পরিক সম্পর্ক, দায়িত্ববোধ কেমন, চমৎকার একটা বিষয়। সন্তান লালন পালনে মা বাবার গুরুত্ব, এই বিষয়ের আলোকে কথা বললে অনেক কথার জন্য অনেক রাত হয়ে গেছে, আর কথা বললাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি যে কথাগুলো বলেছি, মেহেরবানি করে আমাদের সবাইকে এ কথাগুলো মেনে চলার তৌফিক দান করে বলি আমিন। আমাদেরকে হযরত আলীর মতো স্বামী হিসাবে কবুল করুন, আমাদের মাদেরকে, বোনদেরকে ফাতেমার মতো কবুল করুন, সকলে বলি আমিন। আর আমার ভাই যেটা বলেছেন, বিয়ে বাড়িতে যে অনুষ্ঠান চলে, আপনারা জানেন, আমি কিন্তু এটার ব্যাপারে খুব সব মাহফিলে অন্তত 1 মিনিট কথা বলি এই বিষয়ে, যেটা চেয়ারম্যান সাহেব বলে ফেলেছেন। আমরা এই ব্যাপারে আমাদের ইমামদেরকে কঠোর ভূমিকা পালন করতে হবে। কাদেরকে? আবার মসজিদের ইমামের কাছে আছে ওয়াজ। মসজিদের ইমাম এই ডিজে গানের বিরুদ্ধে, নাচ গানের বিরুদ্ধে, গায়ে হলুদ নামক এই অসভ্যতার বিরুদ্ধে ওয়াজ করবে। ওয়াজ করে বাড়িতে যাওয়ার সময় ওনার যখন ঠ্যাং ভেঙে দিবে, আপনারা তখন পাশে দাঁড়াবেন না। কি দাঁড়াবেন না? কি দাঁড়াবেন না? মাত্র 2-4 জনে বলছে, হুজুর আপনি কইলি কি বলুন। মসজিদের ইমাম সাহেবকে সিদ্ধান্ত নিতে হবে, 500 টাকার বিনিময়ে ইমানকে বিক্রি করব না, 500 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে নিজের ইমানকে বিক্রি করব না। যেই বাড়িতে ডিজে গান হবে, রাতভর গানের অনুষ্ঠান হবে, সেই বাড়িতে আপনি যাবেন না। এভাবে করে আমরা সব ইমামরা যদি ঐক্যবদ্ধ হই, কারো বাপের ক্ষমতা নাই বিয়ে পড়ানো, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদেরকে, ওই যে বলছিলাম, ইমামদের কাছে আছে ওয়াজ, আপনাদের কাছে আছে লাঠি। এখন ইমামদের কাছে যদি লাঠি আর ওয়াজ দুটোটা থাকতো, তাহলে দুটোটার ক্ষমতা থাকলে কিন্তু এটা আইন বাস্তবায়ন করা যেত।
ঠিক কিনা বলেন? এখন সমাজ যারা চালায় অধিকাংশ ক্ষেত্রে তাদের কাছে আছে লাঠি, শাসন করার ক্ষমতা, আর ওয়াজ যারা করে তাদের কাছে আছে শুধু ওয়াজ, লাঠি নাই। যিনি থানাতে আছেন ওসি সাহেব, ওনার কাছে আছে লাঠি, ওয়াজ নাই। তো লাঠি আর ওয়াজ যদি দুইজন একজনের কাছে আসতো তাহলে কিন্তু সমাজ পরিবর্তন করা যেত। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন বলি আমিন।